ওয়েলকাম জানাচ্ছি তোমাদের নতুন একটি ভিডিওতে। তো তোমরা প্রত্যেকেই জানো আজকে এএনএম জিএনএম 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু হয়েছে। তো প্রথমে একটা কথা বলে রাখি, একটা কোশ্চেন অ্যান্সার ভাইরাল হয়েছিল পরীক্ষার আগে, কিন্তু টোটালি ওটা ফেক, প্রশ্নপত্রের সঙ্গে কোনো কিছু মিল নেই। তো আজকে একদম যে সঠিক অ্যান্সার যেগুলো রয়েছে সেই সঠিক অ্যান্সারগুলো আজকে আলোচনা করে দেবো এই ভিডিওতে। তো অবশ্যই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। তো এখানে যে কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করা হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো 1 নম্বর কোশ্চেন দেখো, যেটা রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নম্বর এ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 2 নম্বর কোশ্চেন তুমি যদি দেখো যে কি বলেছে, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? এখানে 4টে অপশন রয়েছে, তো এখানেও সঠিক অপশন হয়ে যাবে তোমার অপশন নম্বর এ, টোকোফেরল। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি যে রয়েছে, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ইউরাসিল। ঠিক আছে, তো 4 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন এবং রেনিন। তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, পেপসিন। ঠিক আছে, তো 5 নম্বর প্রশ্ন দেখো, যেটা রয়েছে যে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? তো এখানে রয়েছে হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন এবং লেসিথিন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হিম। ঠিক আছে, অপশন নম্বর এ। তো চলো আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? তোমার 3টি, 4টি, 5টি, 6টি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নম্বর ডি, 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রয়েছে। আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো কি রয়েছে, সঠিক প্রম্পটটি নির্বাচন করো। তো এগুলো একদমই সহজ, যেগুলো পড়ানো হয়েছিল তোমাদের সেগুলো সেখান থেকে কোশ্চেন এসছে। তো এই জায়গাতে এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7-এর অপশন নম্বর বি, উদ্দীপক, গ্রাহক, সেন্সারি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক এবং সারা। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার অপশন নম্বর নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8-এ কি রয়েছে, যে কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? ঠিক আছে, এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। তো এই 4টি অপশনের মধ্যে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ এস দশা। ঠিক আছে, এস দশায় কোনো চেক পয়েন্ট কিন্তু নয় কোষচক্রের। 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেখানে আমরা চলে যাব, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? দেখো এ, বি, সি, ডি 4টে অপশন রয়েছে। তো এখানে দেখো খাদ্য শৃঙ্খল গঠন করে অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঘাস, ছাগল এবং মানুষ। তোমরা অবশ্যই কাউন্ট করে জানাবে তোমাদের কমেন্ট সেকশনে কত নম্বর তোমাদের পাচ্ছ তোমরা। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো, যেটা রয়েছে যে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? 4টে অপশন রয়েছে। তো 10 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, ভাস ডিফারেন্স। ঠিক আছে, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নম্বর ডি। 12 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? পিটুইটারি, অ্যাড্রিনাল, শুক্রাশয়, থাইরয়েড। এখানে 4টে অপশন রয়েছে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, আরেকটা বলে রাখি, আমাদের কিন্তু এবারে নতুন একটি ব্যাচ শুরু হবে, যে ব্যাচ কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে আমরা লঞ্চ করে থাকি। তো সেই ব্যাচে তোমরা যদি এনরোল করতে যাও, তোমরা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, তো আমরা খুব রিসেন্টলি এই কোর্সটি কিন্তু লঞ্চ করবো, যেখানে ফ্রি অফ কস্ট, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে একটা রেজিস্ট্রেশন ফিস থাকে। সেই রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে কিন্তু তোমরা টোটাল ক্লাস করতে পারবে প্রত্যেকটা বিষয়। ঠিক আছে, তো এই রিলেটেড আমরা পরে কথা বলবো। নেক্সট চলো আমরা 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা 12 নম্বর প্রশ্ন আলোচনা করে দিচ্ছি না। 12 নম্বর প্রশ্ন রয়েছে কি দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরোসিন নিঃসৃত হয়? পিটুইটারি, অ্যাড্রিনাল, শুক্রাশয়, থাইরয়েড। এখানে যে অপশন রয়েছে তার অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, থাইরয়েড। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? তো এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অ্যাকশন, অর্থাৎ অপশন নম্বর বি। আচ্ছা চলো 14 নম্বর প্রশ্ন দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অ্যাপেন্ডিক্স আমরা প্রত্যেকেই জানি, তো অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, একদমই সোজা প্রশ্ন। 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত? এটা একদমই সহজ, ইজি প্রশ্ন, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, নটি। ঠিক আছে, তো আমরা নেক্সট চলে যাব, যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এখানে 4টে অপশন রয়েছে। আমরা জানি যে রাইবোজিয়াম, ঠিক আছে, রাইজোবিয়াম, তো যেখানে নাইট্রোজেন প্রচুর পরিমাণে সংবন্ধন করে মাটিতে। ঠিক আছে, তো অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা 17 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, কি বলেছে, নিম্নলিখিত কোনটি বায়ো ম্যাগনিফিকেশনের কারণ? ঠিক আছে, বায়ো ম্যাগনিফিকেশনের কারণ 17 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে জল দূষণ। বায়ো ম্যাগনিফিকেশন জল দূষণের কারণে হয়ে থাকে। আচ্ছা অপশন নম্বর 18-এ চলে যাবো। চলো কি রয়েছে, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? এগুলো একদম ইজি প্রশ্ন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মেন্ডেলের, যে আমরা জানি যে তোমার কি সূত্র, আর 18 নম্বর দাগের কী হবে, এটা অপশন নম্বর ডি হয়ে যাবে, উত্তরাধিকারী সূত্র, তাই না? আচ্ছা 19 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, কি রয়েছে, প্রাকৃতিক অক্সিন কোনটি? প্রাকৃতিক অক্সিন কোনটি? ঠিক আছে, 19 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে, এটা অপশন সি, IA, ইন্ডোলাস্টিক অ্যাসিড, তাই না? একদম সহজ প্রশ্ন। আচ্ছা 20 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, 20 নম্বরের কি রয়েছে, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? আচ্ছা কোনটি বলেছে যে মানুষের মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্যকে রক্ষা করে? তো এটার কি হয়ে যাবে, সেরিবেলাম। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে সেরিবেলাম।
হ্যাঁ 20, অপশন নম্বর বি সেরিবেলাম হবে। তো 21 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? 21-এর যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে কাইটিন, ঠিক আছে। আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, দুটি পৃথক জীবের মধ্যে সংকরানকে কি বলা হয়ে থাকে? তো এটা সঠিক অ্যান্সার কি হবে, দুটো পৃথক পৃথক জীবের মধ্যে সংকরানকে আমরা কি বলে থাকি, যে হাইব্রিডাইজেশন, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা 23 নম্বর প্রশ্ন দেখো, নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? এখানে চারটে অপশন রয়েছে, 23-এর দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিস্টোন। নিউক্লিওসোমের কেন্দ্রে উপস্থিত থাকে হিস্টোন নামক প্রোটিন, ঠিক আছে। আচ্ছা 24 নম্বর দাগের প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্মাটাটোফাইট নয়? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নম্বর সি। আচ্ছা নেক্সট আমরা প্রশ্ন চলে যাব 25 নম্বর প্রশ্ন, যেখানে কি বলেছে, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? ঠিক আছে, 25 নম্বর যে প্রশ্ন রয়েছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, বি এবং অ্যান্টি এ, ঠিক আছে, এটা উপস্থিত থাকে। চলো 26 নম্বর প্রশ্ন দেখো, যে প্রাণীরা ডিম পারে তাদেরকে কি বলে? যে প্রাণীরা ডিম পারে তাদেরকে কি বলে? এখানে অন্ডজ হবে, ঠিক আছে, অপশন নম্বর সি, 26-এ সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা 27 নম্বর প্রশ্ন, চলো কি রয়েছে, নিচের সঠিক জোড়াটি খুঁজে বের করো। আচ্ছা এটা একদমই সহজ, যেটা আমরা দেখতেই পাচ্ছি, 27-এর যেটা রয়েছে প্রথমে, যেটা অগ্নাশয় মিশ্র গ্রন্থি একটা, এটাই সঠিক অ্যান্সার হবে, 27-এর এ হয়ে যাবে। আচ্ছা 28-এর দাগের প্রশ্ন দেখো কি রয়েছে, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি, ঠিক আছে, উভয়ের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এ এবং বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো অপশন নম্বর সি যেটা রয়েছে, ঠিক আছে, 28-এর অপশন নম্বর সি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 29-এর প্রশ্ন দেখো, 29 দাগে যেটা রয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার এস দশা, ঠিক আছে, অপশন নম্বর বি। নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? তো ওটা অবশ্যই একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমাদের পেশিতে কি হয়, ল্যাকটিক অ্যাসিড জমা পড়ে যায়, তাই না, তার জন্য আমাদের খুব গায়ে পায়ে ব্যথা করে। তো 30-এর অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমাদের 30টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1-এ তোমাদের কার কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দেবে। চলো এবারে আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 যেটা রয়েছে, এখানে প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 মার্কস করে ক্যারি করবে, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। বারবার তোমাদের বলেছিলাম যে ক্যাটাগরি 2-র কোশ্চেন কিন্তু তোমরা ছাড়বে না, করে আসবে। 31 নম্বর দাগে যেটা রয়েছে দেখো, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নম্বর সি এবং ডি, 13 থেকে 21 এবং 12 থেকে 21, ঠিক আছে, আমরা বলি, ঠিক আছে, এটাকে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে থাকি, ঠিক আছে, বয়ঃসন্ধি দশা। আচ্ছা 32 নম্বর যেটা রয়েছে দেখো কি বলেছে, যে নিচের কোন জনের সঠিক? এক নেত্র দৃষ্টি মানুষ, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, এক নেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি মানুষ, ঠিক আছে, অপশন নম্বর 32-এর যে প্রশ্ন তার সঠিক অ্যান্সার হয়ে যাবে এক নেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ। অর্থাৎ কি বলেছে, এক নেত্র দৃষ্টি মানে দুটো চোখ, তো একটা চোখ দিয়ে একটা জিনিস লক্ষ্য করবে, আরেকটা চোখ দিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করবে। আর দ্বিনেত্র দৃষ্টি মানে আমরা দুটো চোখ দিয়ে যখন যে কোনো একটা জিনিসকে লক্ষ্য করবো, ঠিক আছে, যেটা মানুষের দ্বিনেত্র দৃষ্টি, এবং এক নেত্র দৃষ্টি ঘোড়ার জায়গায় গরুরও কিন্তু এক নেত্র দৃষ্টি কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। আচ্ছা রিজেনারেশন অর্থাৎ পুনর্জন্ম দেখা যায় কাদের মধ্যে? 33, ঠিক আছে, 33-এর মধ্যে কি রয়েছে দেখো, 33-এর হয়ে যাবে বি সি ডি, অক্টোপাস, হাইড্রা এবং প্ল্যানেটিয়া, চারটে হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি সি ডি পুনর্জন্ম, ঠিক আছে। আচ্ছা চলো 34 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, যে কি রয়েছে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশে ক্ষতি করে? ঠিক আছে, এখানে 34 নম্বর দাগে সঠিক অ্যান্সার, এটা হয়ে যাবে তোমার কি বলতো, পার্থেনিয়াম হিস্টোরোফোরাস হয়ে যাবে বি, এবং সঙ্গে হয়ে যাবে কচুরিপানা, ঠিক আছে, বি এবং সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি এবং সি হয়ে যাবে সঠিক অ্যান্সার 34 নম্বর প্রশ্নের, ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হয়ে থাকে? ত্বকের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, মস্তিষ্কের ক্যান্সার হতে পারে, নাকি লিভারের ক্যান্সার হতে পারে? 35 নম্বর যেটা রয়েছে দেখো, 35-এ কি হতে পারে, ত্বকের ক্যান্সার হতেই পারে, ক্যাডমিয়াম অবশ্যই হবে এ, এবং আরেকটা কি হতে পারে, কি মনে হচ্ছে, বি ফুসফুসের ক্যান্সার হতে পারে, ত্বক এবং ফুসফুস এই দুটোর ক্যান্সার কিন্তু হতে পারে। নেক্সট চলো 36 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে, কি বলছে, বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে কোথায়? ঠিক আছে, একটাতে কানাহা হবে, অপশন নম্বর সি তো দেখাই যাচ্ছে 36 নম্বর সি, আরেকটা কি হবে, বান্ধবগড়, ঠিক আছে, বান্ধবগড়, বি এবং সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা 37 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তারা হলো, আচ্ছা বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো, চারটে অপশন দেওয়া রয়েছে, 37 নম্বর প্রশ্ন, তার মধ্যে অবশ্যই এ হবে হৃৎপিণ্ড, ঠিক আছে, এছাড়া কি হতে পারে, এ হতে পারে সি যকৃত হবে, এবং সঙ্গে অগ্নাশয়, এই তিনটে কিন্তু বিপাকীয় গোলযোগগুলোর মেন হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা 38 কি বলেছে, পরিণত অবস্থায় কোন স্থায়ীকলাগুলি জীবিত? আচ্ছা এখানে 38 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এটা এই জায়গাটা আমি পড়িয়েছিলাম তোমাদের, ঠিক আছে, কোষ বিভাজনে পড়িয়েছিলাম তোমাদের উদ্ভিদ কোষে, ঠিক আছে। 38 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, বি সি এবং টি, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা, বি সি ডি এই তিনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আবারও বলে রাখি, যারা আমাদের এখানে মানে নিতে চাও, ক্লাস করতে চাও, ফ্রি অফ কস্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমাদের মান্থলি কোনো ফিজ নেই, ঠিক আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিজ, অতি অল্প সামান্য একটা রেজিস্ট্রেশন ফিজ রয়েছে, যে রেজিস্ট্রেশন ফিজ দিয়ে কিন্তু ওটা হতে পারে 100 টাকা, হতে পারে 150 টাকা, এরকম সামথিং একটা মিনিমাম ফিজ একটা রয়েছে রেজিস্ট্রেশন ফিজ,
ওটা দিয়ে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। একদম মানে আমরা ক্লাস করিয়ে আসছি, আমাদের এখান থেকে হিউজ স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাতে পাস করেছে, চাকরি পেয়েছে। তোমরা আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট তোমরা লগ ইন করে কিন্তু, এছাড়া ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওয়েবসাইটে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো টোটাল ব্যাপারটা, ঠিক আছে। তারপর তোমরা অ্যাডমিশন নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। আর যে নাম্বার দেখতে পাচ্ছ, যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু প্রথমে যোগাযোগ করবে। আচ্ছা, আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, 50 জন বা 60 জন আমরা স্টুডেন্ট পড়াবো, এর বেশি আমরা কোনো স্টুডেন্ট পড়াবো না, ঠিক আছে। 38 নম্বর হয়ে গেল আমাদের। চলো 39 নম্বর যে প্রশ্ন রয়েছে, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা কি? তা হলো ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, ঠিক আছে। 39 নম্বর দাগে দেখো, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি এবং ডি, বাম অলিন্দ এবং বাম নিলয়, এই দুটো সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো 40 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে দেখো কি রয়েছে, অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়, ঠিক আছে। তো 40 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে, এটা সঠিক অ্যান্সার বলার আগে তোমাদের বলে রাখি, এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কেন? এই চ্যানেলে তোমরা যেরকম পড়াশোনা রিলেটেড, জিএনএম এর রিলেটেড তোমরা যেমন তথ্য পাবে, সেই রকমই এই চ্যানেলে তোমরা কিন্তু বিভিন্ন চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে ঠিক টাইম মতো, ঠিক আছে। তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে, এবং যারা যারা কোর্স নিতে চাও তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করবে, ওখানে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনেও দেখতে পাবে তোমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে। আমরা খুব শীঘ্রই কিন্তু ক্লাস লঞ্চ করতে চলেছি। 40 নম্বর দাগের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে গ্রাস করা শোষণ, অর্থাৎ এ, বি এবং সি, ঠিক আছে। এ, বি এবং সি এই তিনটেই কিন্তু সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে। তো চলো আজকে আমরা টোটাল লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নিলাম। আমরা পরবর্তী ভিডিওতে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই ছিল একটা ভিডিও তোমাদের জন্য, প্রত্যেকের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যারা এই পরীক্ষাটি দিয়েছে তাদের কাছে অবশ্যই 100% প্রত্যেকটা কিন্তু একদম সঠিক অ্যান্সার তোমাদের সামনে আমরা আলোচনা করে দিলাম ক্যাটাগরি 1 এবং 2 লাইফ সায়েন্স, ঠিক আছে। বাকিগুলো পরের দিন আমি আলোচনা করব।